প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্নিধ্যে নেওয়ার জন্য রব্বুল আলামিন এই মাহে রজবের 26তম দিনগত রাত্রে, যদিও তারিখ নিয়ে একটু মতানৈক্য আছে না নাই, মতানৈক্য থাকতেই পারে, কিন্তু প্রাধান্য হলো, অধিকাংশের মতামত হলো, সাব্যস্ত হলো এই 26শে রজব দিনগত রাত্রিতেই আল্লাহ পাক তার হাবিবকে সান্নিধ্যে নিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? অনেকে এটা নিয়ে অনেক জল্পনা কল্পনা করতেছে, এটাকে একটু উল্টায়ে দেওয়ার জন্য, অন্য মাসে নেওয়ার জন্য। আমি বলবো ভাই, মানে তর্কের ঊর্ধ্বে থেকে কথাটা বলতে চাই, তা হলো আপনি রজব মাসে মেরাজের কথা বললেন না টোটাল, যে এই মাসে মেরাজ হন নাই, কিন্তু আপনি তো ইচ্ছা করলে জামাদিউস সানি মাসেও একটা মাহফিল মেরাজ নিয়ে করতে পারতেন। কথা বলেন, যদি নবীর মেরাজ বলা আপনার ভালো লাগে, পছন্দ লাগে, নবীজির যে শান, এটা একটা বড় মোজেজা আমার নবীর জীবনের, এটা যদি আপনার অন্তরে মহব্বত থাকে, তাহলে আপনি জামাদিউস সানি মাসে একটা মাহফিল করতেন, অথবা এরপরে শাবান মাসেই করেন, অথবা জিলহজ মাসেই করেন, যেই মাসে আপনার ভালো লাগে। কিন্তু তবুও তো দেখলাম না যে মেরাজ শিরোনাম দিয়ে একটা মাহফিল আপনি করেছেন। অযথা কি একটা গন্ডগোল লাগাই দিতে জানেন যে এই মাসের এই তারিখ নিয়ে ঝামেলা আছে। কথা বলেন, তাহলে বোঝা গেল কি আপনার নিয়ত খারাপ। কথা বলেন, নবীজির এই শানটা আপনি প্রকাশ করতে চান না, আপনার নিয়ত খারাপ। রজব মাসে না করেন, শাবান মাসে করেন, যে কোনো সময় করেন, যে আজকে মেরাজুন নবীর তাৎপর্য উপলক্ষে একটা মাহফিল। কোনো দিন তো এগুলো হাইলাইট, কোনো একটা ব্যানার, কোনো একটা সাইনবোর্ড কোনো দিন দেখা যায় না। শুধু কি যখন যেই মাস আসলে যেটা, তখন শুধু বিরোধিতা করেন সেটা। কথা বলেন ঠিক কিনা? রবিউল আউয়াল মাস আসলে সবাই না, এক শ্রেণীর ভাইয়েরা, আমার ভাইয়েরা, গালিগালাজ না, আমার ভাইয়েরা তখন বলে 12ই রবিউল আউয়াল নিয়ে সন্দেহ আছে, মতানৈক্য আছে, তা আপনি 13ই রবিউল আউয়ালে করেন। কথা বলেন, আপনি 29শে রবিউল আউয়ালে করেন, আপনি 1লা রবিউল আউয়ালে করেন, তবুও তো করেন না ভাই। তখন বোঝা গেল যে আপনার উদ্দেশ্য ভিন্ন। কি বলেন ঠিক না ভাই? সহজভাবে বলছি, রাগ হইতেছেন আপনারা? রজব মাস, আজকে তো 26শে রজব না, কিন্তু আজকে তো আমরা আলোচনা করতেছি। কি বলেন ঠিক না? মায়ার নবীর জীবনের যে কোনো জায়গা থেকে আলোচনা করতেই আমাদের ভালো লাগে। এটা নবীর শান, এটা শানে রিসালাত। কথা বলেন ঠিক না বেঠে? তা আল্লাহ পাক রব্বুল আলামিন দেখলেন আমার হাবিবকে আমার কাছে আনা দরকার, কাছে আনলে সব জ্বালা যন্ত্রণা দুঃখ আমার হাবিবের অন্তর থেকে দূর হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। কাছে নিতে চাইলেন কে? আল্লাহ নিতে চাইলেন। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতা জিবরিল আমিনকে বললেন, খুব সংক্ষেপ বলছি, জিবরিল যাও, জান্নাতের মধ্য থেকে যতগুলো বোরাক রয়েছে এর মধ্যে একটা বোরাক যেটা আমার হাবিবের জন্যই আমি খাস করে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এই বোরাকটা নিয়ে তুমি আমার হাবিবের কাছে যাও। এই মুহূর্তে হারাম শরীফের পাশে, হারামের এরিয়ার ভিতরেই উম্মে হানি, আবু তালিবের কন্যা উম্মে হানির ঘরে আমার নবী শায়িত। ঘুমের মধ্যে আমার নবী হঠাৎ করে ঘরের ছাদটা ফাঁকা করে ফেলেছেন কুদরতিভাবে ফেরেশতা জিবরাইল। জিবরিলের আঘাত, ওই রকম ঘরের ছাদ ফাঁকা করা কি একটা ব্যাপার? কথা বলেন। আমাদের এই বাংলাদেশ যদি জিবরিল আমিনকে আল্লাহ যত পাখা দিয়েছে, যত ক্ষমতা দিয়েছে, একটা আঙ্গুলের ইশারাও লাগবে না এই বাংলাদেশ। আর একটা ঘরের ছাদ সামান্য সময়ে ফাঁকা হয়ে গেছে। সামান্য কেমনে বুঝলেন? আল্লাহ কুরআনে বলতেছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। মহাপবিত্র মহামহিয়ান সেই আল্লাহ, যিনি তার বান্দাকে বিআবদিহ বলে নিজের বান্দা বলেছেন। সুবহানাল্লাহ বলেন। শুধু আব্দুন শব্দের অর্থ হলো বান্দা, বিআবদিহি সিও বান্দা, নিজের বান্দা। এটা বলে আমার নবীজির শান একটু বাড়ায় দেওয়া হয়েছে। লক্ষ লক্ষ কোটি কোটি বান্দা, এর মধ্যে বিআবদি সিও বান্দাকে, নিজের বান্দাকে। সাধারণভাবে বোঝার জন্য একটা কথা বলি,
আপনার এলাকার যদি একজন নেতৃস্থানীয় ব্যক্তি হয়, যার ক্ষমতা পার্লামেন্ট পর্যন্ত আছে, ওই লোকটা যদি ঢাকা শহরে গিয়ে আপনি কোনো বিপদে পড়েন, আর ওই মুহূর্তে আপনার এই এলাকার ব্যক্তি যদি ওই ঝামেলার মধ্যে গিয়ে বলে, ভাই তোমরা কি করো, এই লোকের কি হয়েছে, এটা আমার লোক, কথা বলেন, যদি কি বলে এটা আমার লোক, তাহলে দেখবেন মামলা খালাস, কথা বলেন, ঠিক না? আরে বৈধ অবৈধ পরে যদি বলে ফেলে কি, এই কেউ চোখ উঠায়ও না, এটা আমার লোক, এমন বলার লোক পৃথিবীতে আছে না নাই? কথা বলেন, আছে না নেই? আমার আল্লাহ বলতেছেন আমার বান্দা, সুবহানাল্লাহ বলেন। বান্দা তো সবাইয়ের মধ্যে একজনকে খাস করা হয়েছে, তিনি হলেন রাহমাতুল লিল আলামিন, যিনি তার স্বীয় বান্দাকে রাত্রের বেলায় লাইলান, ওলামায়ে কেরাম এখানে আছেন, এটা না কেরা, এটা কি সামান্য একটু সময়, রাতের কতটুক সময়, সামান্য, কত সামান্য, মাথা নষ্ট হয়ে যাবে হিসাব করলে। রাত্রের অনির্দিষ্ট একটু সময়, সামান্য একটু সময়ের মধ্যে ফিরিস্তা জিবরিল আসলেন, ঘরের ছাদ ফাঁকা করলেন, তিনজন ফিরিস্তা একসাথে বোরাক সাথে নবীজিকে ওই ঘর থেকে উঠায়ে কাবা শরীফের হাতেমে নিয়ে গেলেন, সেখানে নিয়ে নবীজিকে শোয়ালেন। শোয়ানোর পরে একটু পরেই আমার নবীজি উঠে বসলেন, জমজম কূপের পানি দিয়ে এই সম্পূর্ণ বুকটাকে ওপেন করে, বর্তমানে যেটা বোঝার জন্য সহজ হবে, হার্টে যদি কারোর সমস্যা হয়ে যায়, ব্লক বেশি হয়ে যায়, রিং পরালেও কাজ হয় না, মেডিসিনেও কাজ হয় না, তখন তার জন্য ওপেন হার্ট সার্জারি করা হয়, ঠিক না বে ঠিক? বিজ্ঞান যত সামনে অ্যাডভান্স হবে, যুগ যত ডিজিটাল হবে, মানুষ যত সায়েন্টিফিক হবে, তত আমার নবীর মেরাজ বোঝাটা সহজ হয়ে যাবে। এক সময় কিছু ভাইয়েরা বলতো, না নবীজির মেরাজ এটা স্বপ্ন যুগে হয়েছে, এটা বলার পক্ষে লোক বেশি ছিল, তা আলহামদুলিল্লাহ এটার সংখ্যা এখন কমে এসেছে, দিনে দিনে কমে এসেছে। এখন সবাই বলতেছে না নবীজির মেরাজ সশরীরেই হয়েছে, স্বপ্ন যুগে হয় নাই। হ্যাঁ, স্বপ্ন যুগে হয়েছে আগে কয়েকবার, কিন্তু এই যে মেরাজের কথা 26 রজব দিনগত রাত্রিতে যেটা হয়েছে, এটা স্বপ্ন যুগে না, এটা বাস্তবেই হয়েছে। যেখানে আব্দুন বলা হয়েছে, আব্দুন বমানা বান্দা, বান্দা কাকে বলা হয়? আল জাসাদু মাআর রূহ, যেই শরীরের মধ্যে রূহও আছে, শরীরও আছে, সুবহানাল্লাহ বলে। স্বপ্ন যুগে হলে তো এটা রুহানিভাবে হইতো, আত্মিকভাবে হইতো, কথা বলেন, ঠিক না? আব্দুনের সংজ্ঞা কি? যেখানে শরীরও আছে, আত্মাও আছে, সুবহানাল্লাহ বলেন। শরীর ছাড়া আত্মার কোনো দাম আছে? আবার আত্মা ছাড়া শরীরের কোনো দাম আছে? 120 হাত লম্বা বডি বাবা আদমকে আল্লাহ বানায় রেখে দিয়েছেন জান্নাতে, সুবহানাল্লাহ। কিন্তু যে পর্যন্ত আত্মা দেওয়া হয় নাই, যে পর্যন্ত রূহ দেওয়া হয় নাই, এত বড় বডি উঠে বসারও ক্ষমতা ছিল না, ঠিক না বেঠিক? হাজরিন, সশরীরে আল্লাহ পাক ভ্রমণ করাইছেন, মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা, মসজিদে হারাম বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, এই পর্যন্ত সরাসরি কোরআন কারিমের সূরা বনী ইসরাইলের ভিতরে আসছে, ঠিক না বেঠিক? এর পরের যত কথা এগুলো হাদিস দিয়ে প্রমাণিত, কিন্তু সরাসরি কোরআন থেকে আপনার এইটুকের দলিল কোরআনে আল্লাহ দিয়েছে। তা আমার ভাইয়ারা, আল্লাহ যেখানে বলল সশরীরে, শরীরকে নিয়ে আল্লাহ পাক সফর করাইছেন, সেখানে আপনি আমি স্বপ্নের ব্যাখ্যা করার কোনো সুযোগ আছে? কথা বলেন, আছে? অনেক প্রশ্ন, অনেক জবাব, সেদিকে সবাই হবে না, সংক্ষেপে টাস টাস কথাগুলো বলে যায়। নবীজিকে সিনাচাক করা হলো, পেটের ভিতর থেকে নারী ভুঁড়ি সব বের করা হলো, জমজম কূপের পানি দিয়ে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করা হলো, আবার জায়গা মতো ফিট করে কুদরতিভাবে সেলাই করে আটকায় দেওয়া হলো, সুবহানাল্লাহ বলেন। খাদেমে রাসূল হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, নবীজির খাদেম হওয়ার সুবাদে আমি আমার নিজের চোখে দেখেছি নবীজির অপারেশনের জায়গা, সেলাইয়ের চিহ্নগুলো আমি নিজের চোখে দেখেছি, সুবহানাল্লাহ বলেন। তা আমার ভাইয়ারা, সেখান থেকেই কার্যাবলী সম্পন্ন করে ফিরিস্তা জিবরিল আমিন নবীজিকে বললেন, ওগো নবী, আপনি উঠেন এই বোরাকের উপরে,
এর ফাঁকে একটা কথা বলি, সেটা হলো নবীজি ঘুমেছিলেন, সব ঠিক আছে, কিন্তু যখন জিবরিল উঠাইতেছে তখনও আমার নবী জানে। কারণ কি আপনি জানেন? আমাদের ঘুম এবং নবীদের ঘুমের মধ্যেও তফাত আছে। নবী ঘুমাইলে নবীজি বলেছে আমার চোখ ঘুমায় কিন্তু আমার অন্তর জাগ্রত থাকে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, বোরাকে উঠতে যাবে, বোরাক একটু নড়াচড়া করে। ফেরেশতা জিবরিল বললেন, ওগো বোরাক, তুমি কেন এমন করো? বেয়াদবি করো না, নড়াচড়া করো না। তুমি কি জানো তোমার পিঠে কে আরোহণ করতেছে? সুবহানাল্লাহ। এমন আরোহী জীবনে তুমি আর কোনোদিন পাবা না। সুবহানাল্লাহ। এমন একজন আরোহী তোমার পেটে উঠতেছে। বোরাক শান্ত হয়ে গেল, নবী আমার উঠলেন। উঠা মাত্র বোরাকের যে গতি, বারকুন থেকে বোরাক, বারকুন মানে বিদ্যুৎ, কি বলেন? বিদ্যুতের গতি সেকেন্ডে কত? সেকেন্ডে? ইয়া আল্লাহ, একজনও বলার মানুষ নাই। 1 সেকেন্ডে 3 লক্ষ মাইল। বিজ্ঞানীরা একটা সংখ্যা দেয়, 1,86,000 মাইল। কথা বলেন, আছে না নাই? যাই ধরেন আপনি, এটাই কি কম নাকি? 1,86,000 মাইল সেকেন্ডে। এই বারকুন থেকে বোরাক, এটার গতি এই বিদ্যুতের চাইতে আরো অনেক বেশি। তাহলে এর পাওয়ার কত, গতি কত, আপনি হিসাব করলে মাথায় কাজ করবে না, কোনো কম্পিউটারে ধরবে না। সহজ ভাষা হাদিস শরীফে যেটা এসেছে, এটা একটা কদম ফেলতো আপনার আমার চোখের দৃষ্টি যত দূর যায় তত দূর দূরে। সুবহানাল্লাহ। উঠলেন, ওঠার পরে একটু জায়গা যাওয়ার পরে জিবরিল আমিন বলতেছে, ওগো নবী, আপনি অবতরণ করেন, সামান্য একটু, সব মিলাইই তো সামান্য। কথা বলেন না, এখানে আর কতটুক বলবো, সেকেন্ডও মনে হয় বলা যাবে না। ওঠার পরে বললেন, ওগো নবী, আপনি নামেন, নামেন। আপনি এখানে নামেন, 2 রাকাত নামাজ আদায় করেন। সুবহানাল্লাহ বলেন। ভাইরে, ভালো কিছু পাইলেও আল্লাহর শুকরিয়া করে প্রথমে 2 রাকাত নামাজ আদায় করবেন, এটা সুন্নাহ। আবার মন্দ অবস্থাও যদি কখনো হয়, পেরেশানিতে পড়ে যায়, দেবদেবীর কাছে না দৌড়াইয়া, মন্দিরের কাছে না দৌড়াইয়া, মসজিদে যাইয়া সিজদা দিয়ে চাইবো আমরা আল্লাহর কাছে। কথা বলেন। সম্মানিত হাজিরিন, আপনাদের খেদমতে আরজ করতে চাই, জিবরিল আমিন বললেন, ওগো নবী, আপনি এখানে নামেন, 2 রাকাত নামাজ আদায় করেন। নবীজি নামলেন, 2 রাকাত নামাজ আদায় করলেন। এবার জিজ্ঞেস করলেন, ওগো জিবরিল, কেনই বা এত তাড়াতাড়ি উঠলাম, আবার কেনই বা এই জায়গায় নামলাম? এখানে নামার পিছনে কারণটা কি, আর এই জায়গাটার নাম কি, আমাকে একটু জানায়া দাও। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। রব্বুল আলামিনের কুদরতের লীলা খেলা সাধারণ ব্রেনে বোঝা বড় কষ্ট রে ভাই। এই যে এখানে আল্লাহ নামাইলেন, জায়গাটাকে চিনাইলেন, এর পিছনেও কারণ আছে না? না, অবশ্যই কারণ আছে। ওই ভূমিতে আমার নবী একদিন হিজরত করে আসবে। সুবহানাল্লাহ বলেন। হিজরতের ব্যাপারটা যদি আপনি আমি চিন্তা করি, 4টিখানি ব্যাপার না। বর্তমান এই যুগে তেলতেলে রাস্তা, কত এয়ার কন্ডিশন যুক্ত গাড়ি, এরপরেও যাইতে 6 ঘন্টা 7 ঘন্টা সময় লাগে। চলছে তো গাড়ি, চলছে। জীবনে গেলে দেখবেন মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারা। আর সেই যুগে নবীজি যখন হিজরত করেছে, এক তো ছিল না রাস্তাঘাট, আবার চিনানোর ছিল না কোনো লোক। কে তাকে চিনাইলেন? আবার নিরিবিলি আত্মগোপন করে, মানে পালিয়ে যাওয়ার মতো অবস্থা, চলে গেলেন। কে তাকে চিনাইলেন? ওই মেরাজ রজনীতে আল্লাহ পাক আগেই এর একটা ডিরেকশন নবীজিকে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। ফেরেশতা জিবরিল বললেন, ওগো নবী, এই জায়গাটার নাম হলো ইয়াসরিব। জায়গার নাম কি? আরে ভাই, মদিনা তো পরে হয়েছে, নবী যাওয়ার নাকি আগে মদিনা ছিল? কথা বলেন না আপনারা। কষ্ট হইতেছে আপনাদের নাকি বেশি আশাতে রাগ হয়ে গেছেন? কোনটা? আমি তো অনেক পুরানা মেহমান আপনাদের, ঠিক না? বেশি আসলে কি মহব্বত বাড়ে না কমে? বাড়ে। তাহলে তো খুশি থাকার কথা, বেশি বেশি আওয়াজ দিবেন আমার সঙ্গে। আল্লাহ খুশি হবে, শয়তান বেজার হবে, ঠিক না? একটা তাকবীর দেন তো আল্লাহকে খুশি করার জন্য। নারায়ে তাকবীর,
নারায়ে রিসালাত। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ও নবী, এই জায়গাটার নাম হলো ইয়াসরিব। কি নাম? আজকেও দেখলাম জাজবুল কুলুব ইলা দিয়ারিল মাহবুব, শায়েখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ লেখা। মদিনা শরীফের 100টা নাম রয়েছে। কয়টা? 100টা নাম রয়েছে। আরেকটা কিতাবে দেখলাম, মদিনা আমার প্রিয়, তিনি লেখছেন বিভিন্ন কিতাবের রেফারেন্স দিয়ে 29টা নাম রয়েছে। তো যাই হোক, একাধিক নাম মদিনার রয়েছে। এর মধ্যে একটা নাম ছিল কি, একটা জায়গার, নির্দিষ্ট একটা জায়গায় এক ব্যক্তির নামে ইয়াসরিব। ইয়াসরিব নামে একটা লোকটা কিন্তু মুসলমান ছিল না, বিধর্মী। কথা বলেন। তো এই নামটা হলো অলক্ষণ, মানে ভালো কিছু না। ওই জায়গায় কেউ গেলে বসবাসও করতে পারতো না, জন্ডিস রোগ হয়ে যাইতো, মানুষের শরীর হলুদ হয়ে যাইতো, এই ধরনের ঝামেলা ছিল জায়গাটাতে। তো জিবরিল আমিন বললেন, এটা হলো ইয়াসরিব, এখানে একদিন আপনাকে হিজরত করে চলে আসতে হবে। সুবহানাল্লাহ। জায়গাটা দেখায় দিলেন আল্লাহ পাকের পক্ষ থেকে। কে? ফেরেশতা জিবরিল। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। আহা নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা, নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। জোরে বলেন মারহাবা। সোনার মদিনায় আমার প্রাণের মদিনা। খারাপ লাগে ভাই? খারাপ লাগার কথা না, আশেকের হৃদয়ে এগুলা খোরাক যোগায়, ঠিক না? সোনার মদিনায় আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন, খাকে শিফার অধিকারী তোমায় করেছেন। ঠিক না বে ঠিক? জান্নাতের বাগান ওখানে কে বলেছে? যেই জায়গাটা অলক্ষণ কুলক্ষণ ইয়াসরিব, যাই কিছু বলেন, অনেকগুলো নাম মদিনার, একটা নাম হলো জান্নাতের বাগান, রিয়াদুল জান্নাত। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। জান্নাতের বাগান নবী বলেছেন। যদিও ছেলেরা সুন্দরী নাতে রাসূল বলে গজলের সুরে সুরে, কিন্তু কথাটা হাদিস থেকে নেওয়া। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন, খাকে শিফার অধিকারী তোমায় করেছেন। জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন, খাকে শিফার অধিকারী তোমায় করেছেন। আরে তোমার বুকে প্রবাহিত নূরেরই ঝরনা, তোমার বুকে প্রবাহিত নূরেরই ঝরনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সোনার মদিনায় আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। মারহাবা। খাকে শিফা, এই মাটি নবী আসার কারণে ধুলাবালু পর্যন্ত শিফার কারণ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, এই মাটি নবীজিকে দেখানো হলো, 2 রাকাত নামাজ আদায় করলেন, আবার বললেন এখন আবার উঠেন। সেখান থেকে উঠার আরেকটু পরেই বললেন, নবী গো আপনি আরেকটু নামেন। সুবহানাল্লাহ বলেন। নামলেন, উঠলেন, আবার বলতেছেন কি নামেন। 2 রাকাত নামাজ আবার আদায় করা হলো। জিজ্ঞেস করলেন এটা আবার কোন জায়গা? তখন তিনি বললেন এটা ওই জায়গা যেই জায়গায় মরিয়ম পুত্র হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করেছে। সুবহানাল্লাহ। একজন নবীর জন্মের জায়গা, এটাও বরকতময়। সুবহানাল্লাহ বলেন।
ওই জায়গাতে আরেকটা বিরক্তি, এরপরে আরেকটা জায়গায় বিরতি। সেই জায়গাটা কি? যেখানে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে কথোপকথন করেছে। তিনটা বিরতি দিয়ে চলে গেলেন বাইতুল মুকাদ্দাস। সুবহানাল্লাহ বলেন। বাইতুল মুকাদ্দাস যাওয়ার পরে সেখানে দেখলেন সুন্দর মসজিদ, যেটা এর আগে আমার নবী কখনো দেখেন নাই, সেখানে যান নাই, দেখা হবে কেমনে? দুইটা রেওয়ায়েত। কোন কোন রেওয়ায়েতে আসছে যাওয়ার পরেই সমস্ত নবীরা অপেক্ষায়, এরপরে নবীজি সাথে নিয়ে তাদেরকে নিয়ে একসাথে নামাজ আদায় করলেন। আবার গ্রহণযোগ্য যেটা বেশি, প্রায়োরিটি যেটা বেশি, সেটা হলো কি, সমস্ত সফর শেষ করে সপ্তম আকাশ পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আরশে আজিম পর্যন্ত গিয়ে ফেরার পথে সমস্ত নবীদের সঙ্গে সেখানে জামাতে নামাজ আদায় হয়েছে। এখন আপনি বলবেন প্রাধান্য কোনটার? সহজে আমরা যেটা বলি বা আমার ক্ষুদ্র ব্রেনে যেটা ধরে সেটা হলো, যদি যাওয়ার সময়ে এখানে জামাত হইতো তাহলে এই যে প্রত্যেকটা আকাশে একজন করে নবী বসা, প্রত্যেকটা আসমানের দরজা একজন করে নবী বসা, ওনারা নতুন করে আর নবীজির কথা জিজ্ঞাসা করতেন না যে উনি কে। কথা বলেন ঠিক না বেঠি? এই জন্য পরের ব্যাপারটাই বেশি প্রাধান্য। আল্লাহ মালুম। সম্মানিত হাজরিন, সেখানে বোরাকটাকে বেঁধে রাখা হলো একটা পাথরের সাথে। কোনো কোনো রেওয়ায়েতে আসছে পাথরটা আগে থেকেই ছিদ্র ছিল, আর কোনো রেওয়ায়েতে আসছে জিবরিল আমিন একটা আঘাত করে পাথরটাকে ছিদ্র করে ফেললেন, আর সেখানে রশি দিয়ে বোরাকটাকে বেঁধে দেওয়া হলো। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়ারা, প্রশ্ন হতে পারে, বোরাক পাঠিয়েছে আল্লাহ আল্লাহর হাবিবকে নেওয়ার জন্য, ফিরিস্তা জিবরিল সাথে এটার নজরদারি করতেছে, এই বোরাক এটা তো আল্লাহর কুদরতি বাহন, এটাকে আবার বেঁধে রাখার দরকার কি? প্রশ্ন হতে পারে, কি পারে না? আমার ভাইয়ারা, এই জগতে আপনার আমার সব কিছুর আঞ্জাম সিস্টেম, আমার ঘর থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত কিভাবে চলবে, সব কিছুর নিখুঁত বর্ণনা ইসলাম আমাদেরকে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। অন্ধবিশ্বাসের উপরে কিছু ছেড়ে দিতে ইসলাম আমাদেরকে শিখায় নাই। এখান থেকেও কি শিক্ষা? আপনার বাহন হোক আপনার রিক্সা, আপনার বাহন হোক আপনার হুন্ডা, আপনার বাহন হোক আপনার প্রাইভেট কার, এটাকে নিরাপত্তার জন্য লক সিস্টেম, যত সিস্টেম আছে এটা আপনাকেই করতে হবে। করে রাখার পরে আপনার রিক্সা আপনি তালা দেওয়ার পরে ভরসা আল্লাহর উপরে। আল্লাহ, আমার যা কাজ ছিল, আমার যা দুনিয়াবি সিস্টেম ছিল আমি করেছি, হেফাজতের মালিক আপনি আল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি ঘরে ঘুমাইতে যাবেন, আমার রাসূলের সুন্নাহ কি? আপনি ঘুমাইতে গেলে ঘরের দরজা বন্ধ করে দিবেন, বাতি জ্বালানো থাকলে বাতিগুলো অফ করে দিবেন, পানির যদি কলস থাকে, পানির যদি জগ থাকে, মুখটা সুন্দর করে আটকায় দিবেন। মানে আপনার কাজ যা সব কিছু করে শুইতে যাওয়ার সময় আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া, আল্লাহ তোমার নামে আমি শুয়ে গেলাম। কি বলেন ঠিক কিনা? এখন সব কিছু রেডি করার পরে ভরসা কার উপরে? এই বোরাক বাধা থেকে আপনি অনেক মাসআলা এখান থেকে বের করতে পারেন। তার মধ্যে একটা কি, এই যে বেঁধে রাখা, এটা একটা সিস্টেম উম্মতে মুহাম্মদীকে আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। নবীজির এই জায়গা থেকে মানুষ যেন শিক্ষা নেয় যে আমার বাহনকে হেফাজতের দায়িত্ব আমার কাঁধেই নিতে হবে। মসজিদে গেলে জুতা চুরি হয়, কথা কয়, এটাই মিথ্যা না সত্য? এই এলাকাতেও আছে জুতা চুরি হয়, জুমার দিনে বেশি চুরি হয়, ঠিক না ভাই? কারণ ঢাকায় বেশি চুরি হয়, কারণ ঢাকা পুরান জুতা আবার বিক্রি হয়, তো এই জন্য এরা চুরি করে, ওই পুরান জুতা যারা বিক্রি করে ওদের কাছে সাপ্লাই করে, ঢাকায় চুরিটা বেশি হয়। এটাও একটা ইনকামের সোর্স ওদের। জুমার দিন নামাজ আদায় করতে যায়, সবার আগে মসজিদ থেকে চলে আসে, নতুন নতুন জুতাগুলো নিয়ে ভেগে যায়, আছে না নাই? এই জন্য আমার ভাইয়ারা, আমরা বলে থাকি যে আপনি মসজিদে যাবেন, জুমার আগে এবং পরে যত সুন্নত নামাজ আছে সব আদায় করবেন আপনি। কি বলেন? সবাই যদি সুন্নতটা আদায় করতো, বাদাল জুমার 4 রাকাত আদায় করতো, তাহলে জুতা চোর পাওয়া যেত না। কারণ কি জানেন? সবাই তো একসাথেই পরে বের হবে। এক ব্যক্তি সুন্নত নামাজে লেগে গেল আর আরেকজন আগে চলে গেল, উনি আগে চলে যাওয়ার সময় কি করে? জুতাটা নিয়ে চলে যায়। কথা বলেন ঠিক না?
আবার ফতুয়াও দেয় জুমার আগে পরে আর কোনো সুন্নত নাই। চিল্লায়ে বলেন নাউজুবিল্লাহ। জুমার আগে পরে আর কোনো সুন্নত নাই, কথা বলেন না, সুন্নত নাই। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার আগে কাবলাল জুমা 4 রাকাত আদায় করেছেন, বাদাল জুমাও 4 রাকাত আদায় করেছেন, কথা বলেন ঠিক না বেঠিক? তো সম্মানিত হাজরিন, নবীজি থেকে একটা শিক্ষা নিলাম আমরা। আমাদের জিনিস হেফাজতের সিস্টেম যা আমাকে ফলো করতে হবে, এরপরে ভরসা কার উপরে? আপনার যদি জুতা চুরি নিয়ে সন্দেহ থাকে, ছোট্ট একটা পলিথিন কিনবেন, যেটা মক্কাতুল মুকাররমায়ও আপনি বাইতুল্লাহ শরীফে ঢোকার সময় ওই গেটে যারা থাকে একটা করে পলিথিনের টুকরা আপনাকে দিয়ে দিবে। ঠিক এর জন্য আপনার জুতাটা আপনার সেজদা এবং রুকুর মাঝখানে রেখে দেবেন, তাহলে আপনার মনেও কোনো ঝামেলা থাকবে না। মনের ঝামেলা কি? পিছনের বক্সে আপনি জুতা রেখে আসছেন অথবা দরজায় রেখে আসছেন, দরজায় দাঁড়িয়ে ভিতরে ঢুকলেন, ঢোকার সময় মনের ভিতরে একটা কেমন জানি টেনশন ফিল করবেন, নামাজই পড়বেন না জুতার চিন্তাই করবেন। ঝামেলা আছে না নাই? যে জুতা জোর ওই জায়গায় রেখে আসলাম, থাকলো না গেল না কেউ চুরি করলো, এর চাইতে নিরাপদ হলো নিজের জুতা নিজের সামনে রাখা, তাহলে ঝামেলা শেষ। যত বড় চোর হোক আপনার সামনে থেকে সে নিয়ে যেতে পারবে না, ঠিক না? আরেকটা মাসআলা শোনেন, এটা কয়জন আমার সঙ্গে একমত হবেন জানি না। আপনার জুতা দেখতেছেন একজন চোরে নিয়ে যাইতেছে, ওই মুহূর্তে আপনার নামাজ ছেড়ে দেওয়া জায়েজ আছে, কথা বলেন। আপনার বাড়িতে আগুন লাগছে, আপনি দেখতেছেন, নামাজে দাঁড়াইছেন, ওই মুহূর্তে আপনার নামাজ ছেড়ে দেওয়া জায়েজ আছে। আপনি দেখতেছেন আপনার সন্তান পানিতে পড়ে যাইতেছে, আগুনে পড়ে যাইতেছে, নামাজে দাঁড়াইছেন, নামাজ ছেড়ে দিয়ে তাকে হেফাজত করবেন, ঠিক আছে কথা? নামাজ ছেড়ে দিয়ে চোরকে ধরে ফেলবেন, একটারে ধরলে দেখবেন 10টা টাইট হয়ে গেছে, ঠিক না ভাই? ঠিক। তা আপনার উপকরণ সিস্টেমও আর আপনাকে এটা ফলো করতে হবে। এরপরে ভরসা কার উপরে? আল্লাহর উপরে। এটা আল্লাহর নবীর, এখান থেকে আমরা একটা শিক্ষা নিতে পারি। বোরাকটা বেঁধে দেওয়া হলো, এরপরে আল্লাহ কুদরতিভাবে লিফটের ব্যবস্থা করে দিলেন। বোরাক আর নাই, বোরাকের সফর এই পর্যন্তই শেষ। আল্লাহ জনাব, সময় শেষ। তা আলহামদুলিল্লাহ, যতটুক বলা হলো আল্লাহ পাক যদি তৌফিক দান করে, এর উপরেই যেন আমরা যতটুক জানলাম আমল করার, বুঝার এবং আমাদের আমলি জিন্দেগিতে বাস্তবায়ন করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করে, সকলে বলি আমিন। তা আমার ভাইয়েরা, যে কথাটা বলতেছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান বৃদ্ধি করার জন্য, দুঃখ দুর্দশা চিন্তা চেতনা এগুলো দূর করে দেওয়ার জন্য, আনন্দ দেওয়ার জন্যই আল্লাহ পাক তার হাবিবকে কাছে টানতে চেয়েছিলেন, কথা বলেন ঠিক না বেঠিক? তা আমার ভাইয়েরা, যে পর্যন্ত সময় ছিল কথা হলো এই পর্যন্তই, আজকের মতো এখানেই শেষ।